চারিদিকে অথই জল আর শুনশান নীরবতা। হঠাৎ করে প্রশান্ত মহাসাগরের বুক চিরে পানির গভীর থেকে ভেসে উঠল এক দানবীয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। চোখের পলকে আকাশ কাঁপিয়ে দিগন্তের ওপারে অদৃশ্য হয়ে গেল সেটি। বেজিং বিষয়টিকে নিয়মিত সামরিক মহড়া বললেও বিশ্ব রাজনীতিতে এটি এক পারমাণবিক ধমক। সোমবার ঠিক দুপুর 12টা 1 প্রশান্ত মহাসাগরে এই পরীক্ষা চালায় চীন। তাদের একটি হাইটেক কৌশলগত পারমাণবিক সাবমেরিন থেকে নিখুঁতভাবে উৎক্ষেপণ করা হয় এই ক্ষেপণাস্ত্র। যদিও বেইজিং এর দাবি এতে কোনো আসল পারমাণবিক বোমা ছিল না, ছিল একটি ডামি ওয়ারহেড। সাবমেরিন থেকে ছোড়া এই ডামি ক্ষেপণাস্ত্র যেভাবে নিখুঁত লক্ষ্যে আঘাত হেনেছে তা প্রতিপক্ষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে চীন এই পরীক্ষার কথা পুরোপুরি গোপন রাখেনি। পাপুয়া নিউগিনি এবং নিউজিল্যান্ডের সরকারি মহলে কয়েকদিন ধরেই ফিসফাস চলছিল যে সাগরের ড্রাগনরা বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো এই পরীক্ষার টাইমিং। চীনের পূর্ব উপকূলে যখন রাশিয়া ও চীনের যৌথ নৌবাহিনী মহড়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পানির নিচে থেকে এই মিসাইল ছুড়ল বেইজিং। আন্তর্জাতিক বিশ্লেষকরা স্পষ্ট বলেছেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি পরীক্ষার মাধ্যমে বেইজিং সরাসরি ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিয়ে রাখল।